আর তুই তো সরকারি জায়গা দখল করি সাইড ওয়াল দিয়ে লাইছ, তোর বাড়িতে অ্যাম্বুলেন্সও ঢুকতে পারে না, জায়গা নাই কি ইত্যা। লক্ষ্মীপুর শহরে দোয়ানের লোক আবার হাম দোয়ান দিয়ে দিস, ফল দোয়ান দিয়ে হাতে তোর 3000 টাকা কাছে, ঠিক কিনা? হাতে তোর হান কেনের ফল কেনের মানুষ হুন্ডা খাড়ায়, মেইন রোড বন্ধ। এরকম সিটিং মুসল্লি এবং ব্যবসায়ী বর্তমানে আমার মাহফিলে নাই রে, পানপাড়া নাই রে। এই পয়সা হারাম হবে তো, তুই যানজট লাগাইছ, তুই আল্লাহর দরবারে একদিন দিতে হবে। তুই যে জায়গাটাতে বসে এটা তো তোর আব্বার জায়গা ন, এটা তো আমাদের 40 কোটি বাংলাদেশের জায়গা, ঠিক কিনা? প্রত্যেক বাজারটা ভার হইতে পাইসা সারা ওয়ার্ল্ড দেখছেন নি, ইন্দোনেশিয়া দেখছি নি, মনে যেন জান্নাত নামা দিছি। 20 লেনের রাস্তা, গ্রামের রাস্তাগুলো 12 লেন, দিন রাত লাইটিং সিস্টেম। আরে মা বোনেরা রাত 12টা 1টা তো নামাজ পড়ে আসা, তাহাজ্জুদ পড়ে মসজিদের ভিতরে, অর্ধেক মসজিদ আম্মাজির গোল্লায়, কি সুন্দর সেফটি তাদের, কোনো ডিস্টার্ব নাই। সারাটা ওয়াল যতটুকু গেছি মনে হয় যেন জান্নাত নামাই আনছি। আর আমরা এতেটি মুসলমান হই যেন একটা খবিসের রাষ্ট্র হয়ে গেছে, কথা ঠিক কিনা? আয় দে গুড়ি তোকে হইসারি খাই, ইডি সাইবাল্লাই যায়, ঘটনা কেমনে কেমনে খেলায়, কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি কো, কি কয় আল্লাহ তো করে, ইডিনি শিখেছি তো করে নি। তোরা কইবি আঙ্গর, আই কই অ্যাক্টিভ বয়সে, তোরা কইবি প্যাসিভ বয়সে, কি কয় আল্লাহ তো করে আঙ্গরে, তোরা কইবি আঙ্গরে তো করে তো করে। কোরআনের বাণী কোরআনে রইল রে, অনলাইনের প্যাকেজ অনলাইনে রইল রে, পড়লা না রে ডোনাল্ড ট্রাম্প, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। আর রে কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। দেশ বিদেশে করলে ভ্রমণ লইয়া রকেট বিমান, দেশ বিদেশে করলে ভ্রমণ লইয়া রকেট বিমান, গড়লে তুমি প্রেমের কানন, ধরায় মনেরই মতন, শেষ বিচারে জাহান্নাম পাইলে রে, সইবে কত অপমান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। সেখানে কোনো প্রেসিডেন্ট কই কোনো মার কমল বলি দুনিয়াতে তামাম ইয়ানে আঙ্গ হেমিয়া লক্ষ্মীপুর সরকারি কলেজে আইলে এসকর্ট দেয়, কি কি রোবটেরা কিতে কিতে আসে না হল কলেজের ছাত্রছাত্রীরা এমনি আদা শাকে শাকে আনে, হলদা নদীতে রে বরণ কর, ডোনাল্ড ট্রাম্পের রে বরণ কর, কলেজে দেখছি এরকম সিটিং বাজি আমাদের বাংলাদেশে নাই রে। শেষ বিচারে জাহান্নাম পাইলে রে, সইবে কত অপমান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কোরআনকে কেউ পাত্তা দিল না, তোদের ভাগ্য খুলে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুলপুরের যুব সমাজকে কবুল করো, তাদেরকে একামতে দিনের অতন্দ্র প্রহরী হিসেবে কবুল করো আল্লাহ। কোরআন শুনতে এত মজা, পড়তে এত ভালো লাগে, কোরআনের প্যাকেজগুলো, রিলস ভিডিওগুলো, টিকটক ভিডিওটা কত ভালো লাগে আল্লাহ। আমার কাছে তো তোমার কোরআনটা জিন্দা ভিডিওর মতো দেখি আমি আল্লাহ, এটা শুধু শব্দ নয়, আমার কাছে ভিডিওর মতো মনে হয় আল্লাহ। এই বাংলাদেশে তোমার কোরআনী হুকমত তুমি কায়েম করে দাও, আমাদেরকে সে ব্যবস্থা করে দাও। আল্লামা লুৎফুর রহমান সাহেব আমাদের পাশে শুয়ে রয়েছেন আল্লাহ, 50-60 বছর তিনি ওয়াজ শুনেছেন,
আল্লাহ স্বপ্ন দেখে যেতে পারেন নাই, আল্লাহ তুমি আমাদের মাধ্যমে এটা কায়েম করা। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব, মাওলানা মতিউর রহমান নাজমি সাহেব, আকাশের চাঁদ হাসির রশিদে গলাটা কেটে চলে গেছে এ কোরআনের জন্য। আল্লাহ মেহেরবানি করে এ কোরআনের রাস বিশ্বময় তুমি প্রতিষ্ঠা করার তৌফিক আমাদেরকে দাও। এদিন না লামসর ওয়াজ করছি, প্রায় 20-50টা হুন্ডা দিয়ে নিল রে, কান্দি দিছি এই দৃশ্য দেখি। আমি তো এগুলো পছন্দ করি না। আমার পিএসকে বললাম এই দৃশ্যটা একমাত্র সোয়াব আল্লামা লুৎফুর রহমান সাহেব পাইবে। আমার গ্রামেরও তো আমি এভাবে সাজাইতে পারি নাই, কারণ উনি 60 বছর ওয়াজ করি করি এই ময়দান চাষাবাদ করছে। আমি শুধু এই ময়দান থেকে ফসলগুলো বাড়িতে নিয়ে যাচ্ছি। আমি রামগঞ্জের ফসলগুলো আহরণ করি লাকসামরা জায়গা, কিন্তু এই ফসলের কৃষক চাষাবাদ চাষকারী আমাদের কলিজা ধন লুৎফুর রহমান সাহেব, আল্লাহ তাকে ক্ষমা করে দাও। তার বংশ থেকে খানায় কাবার ইমাম তুমি দান করো আল্লাহ। আল্লাহ আল্লাহ, তাহলে মাহফিল কোনোদিন যাতে বন্ধ না হয় ইনশাল্লাহ। ঠিক আছে যুবকেরা, ও কাতরে তোমরা দান করবা, ইসলামকে তোমরা এইভাবে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছাইয়া দাও, পড়ে আমিন। তো এই যে বলছিলাম, কারণ নেটে তো এগুলো নোট করবে। আমি যে বলছি বিষয়টা অন্য কইছিনি কইন এ সা বিষয় কইবার আগে সময় খাইয়ে লেছি 33 মিনিট, আর ইনশাল্লাহ আল্লাহ শেষ করাই দিব। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমি আসলাম এমন একটা কওমের কাছে জাহান্নামের এক সেক্টরে। জিবরিল আমিনকে আল্লাহ বললেন, ও জিবরিল আমার দোস্তকে জাহান্নাম জান্নাত সব দেখাইয়া দাও। আমি লক্ষ্মীপুর কেন্দ্রীয় কারাগারের দিকে আসলাম। তারপরে রাখিব নিরাপদ, লেখা আছে না ডায়লগ, এটা কি রাখিব নিরাপদ। আমার জেলে আসলে আমি নিরাপদ রাখি, সভ্যতা শিখাই। আমি একটা জেলখানা আসলাম, আসি দেখি যে তাদের মাথাটা পাথর দিয়ে সেপটা করে দেওয়া হচ্ছে, পাথর মারিয়া থেতলাইয়া দিচ্ছে। তারপরে কুল্লামা রাজাঘাত যখন মাথাটা সেপটা করিয়া লারি আদা কামা কানাম, তারপরে আদাত কামা কানাত, আবার মাথায়টারে ঠিক করিয়ালা। ফেরেশতারা MBBS ডাক্তার, ফেরেশতারা FCBS আছে, সিলাই মিলে করি মাথায়টা ঠিক করে। এবার ওই মানুষগুলো আল্লাহ আল্লাহ ইয়ান হাদিসে না ইয়ান আয় করতে আসি, আবার মারে সেপটা। এইভাবে লা ইউফাত্তারু আনহুম আয় লা ইয়াফতারু আনহুম, এইভাবে ফেরেশতারা মাথা সেপটা করে বালা করে, সেপটা করে বালা করে, আর মতো করি সেপটা করে, এমনিতে সেপটা করে বালা করে, সেপটা করে বালা করে। আয় চোখের আনি সাইদি কইলাম জিব্রাইল রে, ফকালা মা হাউলাইয়া জিব্রাইল ক্বালা হাউলাইল্লাযিনা তাতাসাকালু রুউসুহুম আনিস সালাতিল মাকতুবাতে। ও জিব্রাইল এগুন কনফার্টিল লোক লক্ষ্মীপুর কেন্দ্রীয় কারাগারে জাহান্নামের এই জেলখানা। জিব্রাইল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এগুলো আপনার উম্মত, আপনার ফাটিল লোক। ও তারা কি অন্যায় করছে? ও তারা যারা ফরজ নামাজ পড়তে বললে মাথাটা এভাবে বার মনে হইতো, নামাজ পড়তে বলে যেন তার মাথার ঠাড়া ভাঙিয়া পড়ে, এই লোকগুলার মাথা আল্লাহ এভাবে ফেরেশতার মাধ্যমে জাহান্নামে এই ভেঙে দিচ্ছে। আসসালাতু ইমাদুদ্দিন, আসসালাতু রাসুল ইবাদা, এই যে বলা হয় আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু আসসালাত, নামাজের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে। সব ইবাদতের মাথা হচ্ছে নামাজ। তাহলে এই দেহটার সব কিছুর মেইন ফেসার হচ্ছে এই মাথা। নামাজ না পড়নেওয়ালাদের মাথাটা এভাবে ভেঙে দেওয়া হচ্ছে। নবীজি 2 চোখে দেখে আসছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা। তাহলে আজকে সিদ্ধান্ত নেন নামাজ পড়বেন নি। পর্দার আম্মাজিরা যারা অনলাইনে অনুষ্ঠান দেখবেন আমেরিকা কানাডা থেকে, আপনারা নামাজ কাজা করবেন না। নামাজ না পড়েন না, শাস্তি মাথা ভেঙে ফেলবে, বারবার ভাঙবে। নবীজি দেখে আসছে, প্রায় নবীরা তো মুখস্থ ওয়াজ করছে, শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম দেখে দেখে ওয়াজগুলো আমাদের সামনে করছেন। জান্নাত জাহান্নাম হুজুরের আল্লাহ দেখাই আনছে, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আমার হাবিবের নিয়ে আসছি এগুলো দেখাই পারলাই, আর কাউকে আল্লাহ দেখায় না, একজনকে দেখাইছে, তার নাম মুহাম্মাদুর
সাল্লাল্লাহু। এতে আপনারা খুশি কিনা? তাহলে নামাজ পড়বেন তো? যুবক তুমি কথা দাও, নামাজ পড়বা তো? তোমরা কলিজাতে মসজিদকে গেঁথে রাখো, ইনশাল্লাহ বিয়ে শাদী হয়ে যাবে। এদিন কুমিল্লা বিশ্ব রোড লেখছে, কখন আমার বাড়ির দিকে 4টা মাইক ফিরে রেখছি, মা বাবারে কন না কত বিয়ে করে গেলে কষ্ট সবটা দিতে রিনো বুঝতি। তোরা নামাজ পড়, ইনশাল্লাহ তো করে আল্লাহ বিয়ে করাইব। কেন ঠিক আছে নি? তোরা অশ্লীলতা ছেড়ে দে, ফেসবুক ছেড়ে দে, টিকটক অশ্লীলগুলো ছেড়ে দে, তোরা কোরআন তেলাওয়াত কর। আল্লাহর পক্ষ থেকে মাইয়ার বাপের দিলের ভিতরে রহমত হইব, মাইয়া বস্তাত বরিয়া দিয়ে তোরে দিয়ে যাব। আমিন কয় না? তোরা আল্লাহর সাথে প্রেম না করি, মসজিদের সাথে প্রেম না করি, তোরা প্রেম করতে আসত মাইয়াগুলোর লগে, তোরাও শেষ, দুনিয়াও শেষ, তোর আখেরাতও শেষ, তুই জাহান্নামে চলে যাবি। আমি ভিডিওতে দেখলাম এই ইউটিউব শরীফে ফোলারে মাইয়া ইন্দি ধরে টানি কয়, কলজার ভিতর গাঁতি রাইখুম তোমারে। এবার হোলা কয়, সিনার লগে বাজাই রাইখুম তোমারে ও ননাই রে, কলজার ভিতর পেরাক মারম তোমারে। তুই গানটারে এইভাবে ফালতা এইভাবে কইবি, কলজার ভিতর গাঁতি রাইখুম তোমারে ও মসজিদ রে, কলজার ভিতর গাঁতি রাইখুম তোমারে। তুই হইলার কলজার বন্ধু পরানের পরা, তোমারে ছাড়া মন নতিয়ে বদ্দার চা দোখা, আড্ডা দিতে ন যাই উমায়, শিয়রট খাইতে ন যাই উমায়, তোমারে সারিয়া রে ও মসজিদ রে, কলজার ভিতর গাঁতি রাইখুম তোমারে। ইনশাল্লাহ তোমরা আশা প্রত্যাশা করো, ওয়াদা দাও আল্লাহকে, ইনশাল্লাহ আজ থেকে তোমরা নামাজ পড়বে, পড়বা তো? আল্লাহ প্রিয় মানুষগুলোর ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ। এরপরে কয় নবী আসেন নোয়াখালী কেন্দ্রীয় কারাগারের দিকে আসেন। নবীজি কয় সুম্মা তাআলা কওমিন, মানে হাদিসের রাবি বলছেন নবীজি আসলেন আর একটা কওমের কাছে জাহান্নামের, আলা ইকবালিহিম রিকাউন ওয়া আলা আদবারিহিম রিকাউন, তাদের লজ্জাস্থানের সামনের দিকে লেংটি, পেছনে লেংটি পরানো। ইয়াসরিহুনা কামা তাসরাউল ইবিল ওয়ান নাম, উট আর গরু ছাগলে যেভাবে ফাঁতর খায়, এগুলা লেংটি ফিন্দি ফিন্দি এভাবে হাত পাওয়া গরুর মতো বর করে জাহান্নামীদের এই ফাঁতরগুলা খায়। ওয়া কুলুনাদ দারিয়া, জাহান্নামের বিষ বৃক্ষ বিষের ফল খায়, দারি জাক্কুম ওয়ারাতফা জাহান্নাম, জাহান্নামীদের এ তারপরে মলমূত্রগুলা, ওয়াহিজারাতাহা, জাহান্নামের যে বিষাক্ত ফাঁতর আছে এই আগুনের ফাঁতর এগুলা খায়। কলা নবীজি বললেন মা হাউলায়া জিব্রাইল, ও জিব্রাইলেরা কারা? কলা হাউলাইল্লাযিনা ইউআদ্দুনা সাদাকাতি আমওয়ালিহিম ওয়া মা যালামাহুমুল্লাহু শাইআ ওয়া মাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ। আমি জিব্রাইলকে বললাম জিব্রাইলেরা কারা? কোন নবীও যারা যাকাত দেয় নাই, যাকাত অনাদায়কারীর শাস্তি আল্লাহ আপনাকে দেখাইলো। জাকাত না দিলে আমরা লেংডি হিন্দে রাখবো, লেংডি ওই হিন্দি আসো দে কিতে একটা, এইটা হিন্দে রাখবো 40, নবীর হাদিস হিসে দিও 40, পুরা আন্ডার প্যান্ট ন, আন্ডার প্যান্ট তো আরো ছোট। ওই ছোটবেলা মুরব্বীরা দেখছিল লেংডি হিন্দিতে বলে গামছা একখান কিনদিবা, লুঙ্গি ওকা কিনি হোলান হাত জন হলে হাতটু উড়াবা নাই, এই লেংডি শরীফ হিন্দে দিত বুঝতি। ওই মানিকিরিটা গোড়াতে দে কামড়া দে হিমবা বড় গোতাই বুঝছ। এইভাবে লেংটি হিন্দে রাখবো, এই লেংটি হিন্দাই এইভাবে আপনি খাইবেন। আরো কালার রেওয়ায়তে আছে লেংটির ভিতরে বিষাক্ত পোকা মাকড়, এটি কামড় দিব, কামড় দিলে এগুলো টক্কাতে মাগু মা মা মা, এতে কামড় দিলে কি ব্যথা কম না বেশি? হ্যাঁ, ইয়ানের ব্যথার মাত্রা কত কইতাম নি। আর তোর জাহান্নামে গেলে তোর হোর বাড়ি গিয়ে কত বড় হইব কইতিরবি নি? হিসাব কর, আমি হিসাব করি চাইছি। নবীজি বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারসুল কাফির আও নাবুল কাফির মিসলু উহুদ, কাফেরদের দাঁত মানে জাহান্নামীদের দাঁত উহুদ পাহাড়ের মতো। এই হাদিসটা আমি বস্তু জগতে আমার ল্যাবরেটরিতে নিয়ে আমি গবেষণা করলাম। গত বছরের আগের বছর 14 ডিসেম্বর আমি এটা গবেষণা করলাম। আফসারির একটা নিজস্ব ল্যাবরেটরি আছে,
সায়েন্স ল্যাব আছে, বুঝছি। আমি কইলাম নবীজি জাহান্নামের দাঁতের এই সম্পর্কটা ওহুদ পাহাড়ের সাথে দিছেন কেন? দেখি আমি ওহুদ পাহাড়টা মাফি, অনলাইনে ওহুদ পাহাড় দেখা যাবে প্রায় 6 মাইল, বুঝছি। তো 6 মাইল হজে যারা গেছে তারা দেখছে সচক্ষে, গভীরতা কতটুকু এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না। 6 মাইল এটা লম্বা। তো একটা দাঁতের সাথে তুলনা দিল, তো দাঁত অজ্ঞারে যদি এটা 6 মাইল হয়, এবার ইঞ্চি করিয়ে লাই দাঁত অজ্ঞা, তো দুনিয়ার দাঁতের লগে মিলা, দুনিয়ার লগে দুনিয়া লাগা, তাহলে 3 দাঁত সমান 1 ইঞ্চি, কয় ইঞ্চি? তাহলে ওহুদ পাহাড় সমান। তাহলে জাহান্নামের একটা দাঁত ধর যদি ওহুদ পাহাড় হয়, তাহলে 3 দাঁত সমান 1 ইঞ্চি, তাহলে 3টে ওহুদ পাহাড়। কটা ওহুদ পাহাড়? 3টে ওহুদ পাহাড়ে কত হয়? 318 মাইল। তাহলে জাহান্নামের দাঁত হবে কত মাইল? 18 মাইল। 1 ইঞ্চি সমান 1 ইঞ্চি সমান 18 মাইল। আফসারি যদি জাহান্নামও যায়, আল্লাহ যদি মাফ করে, হাতে 5 ফুট 3 ইঞ্চি আছে, তাহলে হাতে কত মাইল লম্বা হইব আফসারি? হ্যাঁ, হাতে ধর 63 ইঞ্চি, 5 ফুট 3 ইঞ্চি মানে 63 ইঞ্চি। তাইলে হাতে কত মাইল লম্বা হইব জাহান্নামে গেলে? হো কথা কয় না রে, 1136 মাইল। তোকে আফসারি গা কত রে? 1136 মাইল হয়ে যাব হাতে। তাইলে এই দেহের জাহান্নামের দেহের প্রস্থ হযরত জো বাইডেন আর ভ্লাদিমির পুতিন আর ডোনাল্ড ট্রাম্প তো আতনো বাক্কা লম্বা, এটা তো 8 ফুটের কম নয়, হেতে আরো বহুত 100 মাইলের মতো হইব, ঠিক রে? এবার আয় এই দেহের প্রস্থ উচ্চতা অনুসারে প্রস্থ ওইভাবে 18 ইঞ্চি ধরলে আফসারির প্রস্থ 324 মাইল হবে এতের ফাঁস, কথা কয় না। এবার আয় হোর বাড়ি মাফি, হোর বাড়ি তোর হোর বাড়ি কদ্দুর রে? ধর 5 ইঞ্চি। ইউটিউব শরীফে গেলে হোর বাড়ি স্বাভাবিক 5 ইঞ্চি, 4 ইঞ্চিও আছে, 5 ইঞ্চিও আছে। জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পের এগুলো আরো বড় দেহ অনুসারে। তোর শরম লাগে গে? আর ল্যাবরেটরিতে তো কোনো শরম নাই। আয় তো দেখছো তুই যে খোদবাতে তো এগুলো গবেষণা করে দিছি তো করে। এবার 5 ইঞ্চি যদি ধরস হোর বাড়ি এটা আর কি তোর টুনটুনিটা কত হইব? 18 90 মাইল, ক মাইল? এবার এটা যদি 1.5 ইঞ্চি যদি ধরস ফাঁস, তাহলে কত মাইল মোট হইব? এটা 27 মাইল, কয় মাইল? এবার নবীজি আরেক হাদিসে গেছেন, হামিদ বাল্য বাইর কথা হনো, নবীজি আরেক হাদিসে বলছে জাহান্নামীদের চামড়া হবে সালাসু মাসিরাতি, আয় হা, জাহান্নামীদের গায়ের দৈর্ঘ্য হবে 3 দিনের পথ। 3 দিনের পথ গেলে হইলো মুসাফির, মানে 348 মাইল। তাহলে তোর এই টুনটুনি 90 মাইল লম্বা, মোটা কত? 27 মাইল, আরো আছে 48 মাইল, আরো এটা চামড়া। তোরে এই সাধারণ 5 ইঞ্চি ইজ্ঞার মধ্যে, 5 ইঞ্চি তো আম গাছে উঠলে থাকে না, এই সময় দূরে থাকে। এই ইজ্ঞার মাথার মধ্যে যখন তোরে হিমড়া কামড়া, তুই 10-20 ফুট উপরে হিমবার বাসা, তুই আম হারসের হিমবা, তোরা এত বড় লাল লাগুয়া হিমবা, তোরা লক্ষ্মী হইরা কস, আনা লাক্সিমনেরা কই লা হিমবা, তোরা কস লাইয়া, তোরা কি কস? আই শিখিয়ে নিছি তোকে কথা। তোরা বুগুলিরে কস কিতা? বাহর নি কস কেলা গাছে বুগুলি খাইতে আমরা কাঞ্জাল। আই শিখিয়ে নিছি লক্ষ্মীপুর শহর এটারে ক কাঞ্জাল, কিতা ক? এটা কিন্তু সেক্সের খানা, হালাচ্ছা খাইস, এটা খাইলে ভাবি খুশি হইব। তোর ঘুমাইয়ে নি? জোরে কা ঘুমাইয়ে নি? নবীর হাদিস দিয়ে আয় কইয়ে তুই তো আর বেদ্য হুজুর কবি, আর তৈরি করতে আর কোনো শরম লাগতেছে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলা তোদের ফোনেটিক্স দি, তোদের ইমোশনাল অ্যাকশন দিয়ে যে কইতে হাঁটতেছি, আই শুক্রিয়া। তোরা আরে কমেডি ক, বেদ্য হুজুর ক, খারাপ ক, তুই তোর ঠাসায় কহ বই নবীজিরে জাদুকর কইছে, হাগল কইছে, প্রতারক কইছে, সিটিং কইছে, জিনে ধরছে, ভূতে ধরছে, কবি কত রকম না গালিগালাজ নবীরে করছে নি? নবীর কি নবুয়তি গেছে নি? তুই আরে ঠাসায় কহ বই, আয় এত কিছু তোর দিকে চাইবার টাইম নাই। আই এম দ্য হকার অফ আল্লাহ জাল্লা শানু। আমি কার হকার? উনি আমার হকার হিসেবে কবুল করলে কাম হয়ে যায়। হকারে একটা মাল বেসল্লাই কত রকমের হাতে স্টাইল করে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা।
শুধুমাত্র আমার কোম্পানি আপনাকে যৌবনত্ব 100% ফেরত দিয়ে থাকে। ওই বোতলটা দেন। হ্যাঁ, অনেক টাকা অনেক পয়সা অনেক জায়গা খরচ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে আজকে আমার থেকে একটা ফাইল নিয়ে যান। আমরা বারবার আসবো না যমুর সিনেমা হলের সামনে, শুধু একটা বার এসেছি কোম্পানির ফাসারের স্বার্থে। 200 টাকা একটা ফাইল খাবেন, ভাবি খুশি হয়ে যাবে, যমুরত্ব আবার ফিরে পাবেন, বুড়োরা আরো জোয়ান হয়ে যাবে। 200 টাকা আর আসবো না, লাস্ট চান্স। জানাতে টিয়া তুই গেছে, টাকা রেডি দিয়ে এলা বুড়িগারা মুখ বান্ধি কর দেন, আরো এক বোতল ভরি দেন। কোম্পানির হকারের শরম আসেনি? শরম আছে? আল্লাহ তো আরে এটার হকার হিসেবে নিয়োগ দিছে, তুই আরে শরম দেখো আত্মশরম লাগে না, তুই আরে লাগাই দিলে কি হয়েছে? হামিদ ভাই যদি আরে থো এমনি যদি শরম লাগায়, আঙ্গুলের দিকে রাখছি তোর আমার মায়ের থো যদি এবার শরম লাগাই দেয়, আর লাগবে নি শরম? আচ্ছা বেশরম্যা, আমার মাহবুদের কথাগুলো বলতে হলে এভাবে বলতে হবে। আল্লাহ নিজেও কয়, আল্লাহ নিজে কয় আরো শরম নাই, ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকা। আল্লাহ কয় নিজেও বেশরম্যা। কাফেররা আল্লাহ নবীর শরম দিত, উম্মা আল্লাহ কে ইচ্ছে বেয়াদব, নাউজুবিল্লাহ। আল্লাহ এটি কিতা কয়, মশা মাছির কথা কয়, হোলামাইয়া কিচ্ছা কয়, বিয়ের কথা কয়, হায়েজের কথা কয়। উম্মা কেন গো জাদু, এটি বুঝি কথা, মোহাম্মদের এটা বুঝি আল্লাহ। আল্লাহ ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ কয় মশা দি, উন দি, মাছি দি, আরো ছোট ছোট জিনিস ওয়াজ করতো, আর শরম নাই, আর শরম। আমি জানি দিছি এনে গুমজার লাগছে সিটিকে কত টিকে রে দে মার 500 টাকা এনে মার, আর শরম নাই, মার এটা এনে দি মার, ঘুমতে উঠা আরে গুমজার লাগছে বুড়ি গায়ে উঠতেছে মার, আর শরম নাই কই মারি দেসা, এটা তুই আরে স্টাইল দিয়ে আসছা। অর্ধেক পার্সেন্ট তোরা গুমজাসের, তো তোকে কেমনে লেকচার দাও? আল্লাহ তুমি সাহায্য করো। দেখো না তাহলে তোর হোর বাড়িটা কত রয়েছে? কমাইল লম্বা 27 মাইল, কমাইল এটার লম্বা হয়েছে 90 মাইল, মোটা কত রয়েছে? 87 আর 48। তো 87 আর 48 কত হয়? হ্যাঁ কত রে? না 75 হইতো না, 87 আর 48 কত? হ্যাঁ কত মাইল? 75। কত মাইল? তাহলে তুই আম গাছ ঈশ্বরতে দেখ, এই যে লাড়া দিছ তাম হিমবার বাসা লাইয়ারা যুক্তি করে মিনটা জেনটা রেন্টা টিপা এতের কামড়া, এগুলো দেখবি বার তোর কালা কালা চোখ দিয়ে টর্চ লাইট মারে, এরা কামড়াইতো না। ওই নিচে আম গাছের নিচে ফোন করে দিছে, এগুলো তো এনে ডিউটি করে ক্যান্টনমেন্ট, আসলে এগুলো তোর কামড়াইতো না, এগুলো তোর দল লাগাইব। ওই নিচে তুই আয় তুই টান দিছ, হেরা কেমনে স্যাটেলাইটে দেখতেছে তোর লুঙ্গিগুলি গোঁসগুলি গেছে, ডাগার মধ্যে তোর লুঙ্গি লটকে আরেক দিক দিয়ে লটকেতে আছে তোর সোনার বাংলা। হেতে এত বড় দেহ 1136 মাইলের দেহর কনওয়ান্দি কামড় দিতেছে না, হ্যাঁ ঠিক তোর টুনটুনির আগাড়ার মধ্যে দেখ কোন জায়গা কামড় দিলে তোরা পাগল করিয়ে নিতে পারবো। আল্লাহ তারা কি এলেনটা দিছে, তুই দেখছ আমেল ইয়াদের ডাইলে দড়ি লটকে না আমদার আছে তোরে দিছে, আর কামড়টা তুই আনবি এই হাত আমের হাত ছাড়ি দি এটা দড়ি ডলা দিবি, এ ঠাস করি আসল মা হরি তোর দানা সরব। তাহলে এই কথাটা কেন বলছি, জাহান্নামীর গো যদি লিঙ্গটা এত মোটা হয় আর এত লম্বা হয়, লক্ষ্মীপুর তো শুরু করি 90 মাইল যদিও লাকসাম হারাইব লালমাই যাইব, এক ফেরেস্তা যদি কটা 1 মাইল ধরে শেষি, যদি জো বাইডেনের হতায় যদি কই মালিক ফেরেস্তা ভাই ওই তুই 1 মাইল শেষ, কষ্টটা কত? তোরা তো মনে করছিস এটা হাসি কইয়ের, এটা মতো হাসির কথা, তোর ফিলিংসটা কথা, ফিলিংসটা কি হইব স্যার? ডেল যে ব্যথা মাপে ডেলরোমিটার, পুরুষে 42 ডেল পর্যন্ত কষ্ট সহ্য করতে পারে, হামিদের গুঁসায় কোবাইলে এতে 42-এর এতে ঘুমায় নাই। মহিলারা 57 ডেল পর্যন্ত কষ্ট করে একটা বাচ্চা প্রসবের সময়, মানে হেঁটে 1.5 বার মরে গেছে, ইয়াল্লা কুত্তা খাচ্ছ মেজাজ বালা থাকে না ভাবি, ঠিক নেই কথা লগে আমার লইছ রে। এরকম সিটিং মহিলা রসুলপুরের আশেপাশে নাই রে, তাদের প্রসব যন্ত্রণা কত? 57 ডেল, ব্যথা মাপার যন্ত্র আছে ডেলরোমিটার, কি মিটার কথা কম,
তো নেটে সাজ দাসা ব্যথা মাফার যন্ত্র ডেলরোমিটার তইলে কত ফ্রিকুয়েন্সিতে কত ডেলে তোর ব্যথাটা আইব লজ্জাস্থানে যখন তোর ফিডাটা দিব তোর দেহের সালাসাতু মাসিরাতিন আমার নবী তো মিথ্যা বলে না নবীজি বলছে জাহান্নামীদেরকে জিলদুহুম সালাসাতু মাসিরাতিন তাদের চামড়া হবে 48 মাইল 3 দিনের পথের দূরত্ব যদি সৌদি আরবের তৎকালীন কমিউনিকেশন যদি সিস্টেমে মাইল মিটার ধরি আর অনেক 3 দিন যদি ধরি 3 দিন তো পৃথিবীটা কয়েকবার ঘুরতে হইব 8000 মাইলের বেশ তাইলে যদি আল্লাহ যদি না আফসারিরে ফেরেশতারা নবীর হাদিস ঠিকঠাক সালাসাতু মাসিরাতিন হেতে 3 দিনে এতে 10 ঘন্টা ইন্দোনেশিয়াতে গরিবায় চলিয়েছে এতে ক্যালাস করি বিবে 900 সিটিংয়ে আবার 15 তারিখে চলিয়ে এতে 16 তারিখ ক্যালাস করছে তাইলে সালাসাতু মাসিরাতিন অনুসারে তাইলে এতে 316 324 72 তো গুণে 7 গুণে চলল 144,000 মাইল সামরাইটা লম্ব করি এতে ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ আতুরাদি মা এতে টুনটুনির মাঝে মারো বাড়ি কত লম্বা হয়েছে হ্যাঁ হ্যাঁ কত লক্ষ মাইল এতে ওই কমিউনিকেশন সিস্টেমে তারে মাফি বড় কর উপায় আছে নবীর হাদিস এগুলা খেলাল্লাই বলছে আল্লাহ নবী কি ওয়াজিরি এমনি করে গেছে আমরা মনে করতেছেন হুজুর ইডি কই গেছে সালাসাতু মাসিরাতিন গিলাজু জিলদি সালাসাতু মাসিরাতিন দারসুল কাফিরে আও নাবুল কাফিরে মিসলু উহুদিন আর রাওয়াহু মুসলিম মারি দিছেন আর রাওয়াহুল বুখারী কই মারি দিছেন রাওয়াহু আহমদ কই মারি দিছেন আপনি এটা মিস্টেরিয়াস ম্যাটার প্লাস ক্যামেরা দি কলমের ক্যামেরা দিকে চাইছেন নি এটা লোড কত আমার নবীর কথার লোড কত জাহান্নামীর কো বয়ান আপনারা শুনেন হাদিসগুলার লোড অ্যাকশনটা কি শুনেন অ্যাকশনটা কি হৃদয় অঙ্গম করেন এইটা করিবার না আপনারা বুঝে দিয়ে এরপরে মুখমণ্ডলের আয়তন 8 ইঞ্চি ধরলাম তাইলে 8 ইঞ্চিরে 18 দিক গুণ দিলে 144 মাইল ফেস তাইলে ফাকাই ফেইজা তাওয়াফাতুমুল মালাইকাতু ইয়াদ্রিবুনা উজুহাহু ও নবী সেদিনের অবস্থাটা আপনি কি মনে করেন যেদিন ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন অং সাং সুচি কিংডম এতের গালহাড়া আলাই কে কয় ফাকাই ফেইজা তাওয়াফাতুমুল মালাইকাতু যেদিন আর ফেরেশতারা এতের রু নিবার সময় মারব উজুহাহুম তাদের ফেসে ও আদবারাহুম ফেসনে দুবুর মানে ফাঁসার টিয়া আছে না টিয়া দিতে আসা সেনা বাহিনীরা মারে দে কিনলে মারে তো উঠতে তো কিনা নরম অংশ উঠতে না তোর আন্ডা লেফি যাবি তো এন্ন উঠতে তো কিরবি তুই খালি গড়াবি এইটা কোরআন থেকে নিছে মাগো যে হেমার দিয়ে মারে গো কথা কয় না তো অটো সিস্টেম খারাপ থাকবি এই আল্লাহ করতে আছে নবী সেদিনের অবস্থাটা কি হইব আয়াতের ঢং কিরকম দেখছেন নি এদিকে সান না রে ভাই আলমেরা একটু হাত দিকে পিক আপ মারেন না ওইগুলো ইজুর গুলো মারো রে গুঞ্জা রে মোবাইল মারো রে ওই হাতে গুঞ্জা রাতে মোবাইল টিপের মার একটু ব্যাটকানি দে তো করে আয় একদিন কইছি আর কোনো শরম নাই আয় কোনো কমান্ড মানি না আয় জান্ন কই এন্ন চললে আয় খুশি আয় স্বাধীনতা 100% ভোগ করি আমিন গো কোরআনের মজমা আল্লাহু আকবার কোরআনের লেকচার মন প্রাণ দিয়ে শোন বলা যায় না কোন কথাটার অ্যাকশনে তোর কলিজা নূরে নূরান্বিত হয়ে যায় আমি তো জ্বালা যন্ত্রণা দিই আল্লামা লুৎফুর রহমান সাহেব চলে গেছেন আমাদেরকে ছেড়ে তিনি কি আর জ্বালান আমিও চলে যাব একদিন আমি আর জ্বালাবো না আমি জুমার খুতবাটা আপনাদের খেদমতে দিয়ে গেছি আমি রবের কাছে বলছি ফোন করে আল্লাহ বাংলাদেশের প্রতিটা মসজিদে তুমি আমার খুতবাটারে আশ্রয় দিও আল্লাহ আমিন যাতে করে নতুন গবেষক যারা আছে তারা যাতে আলোচনা ওই স্টাইলে বানাইতে পারে এত দারুণ আলোচনা প্রায় 1000 বিষয় দিয়ে দিছি এত সুন্দর আলোচনা মানে আলোচনার একটা হ্যান্ড নোট সোজা কথা ওলামায়ে কেরাম নিবেন নিয়ে আমাকে একদিন আপনি স্মরণ করবেন যে টেকনিকে আমি বিষয়বস্তুগুলো নাম দিয়েছি আপনি খুশি হয়ে যাবেন প্রবাসী যারা আছেন আমি আপনাদের কাছে জোর হাতে সাহায্য চাচ্ছি আল্লাহর জন্য আপনি আপনার গ্রামের মসজিদে পুরো গ্রামে দিয়া দেন আল্লাহ আপনাকে বরকত দিবে সাধারণ মানুষ এটা ক্রয় ক্ষমতার বাইরে এটা লাক্সারিয়াস 100 বছরে নষ্ট হবে না
নিজের গ্রামে যা কয়টা মসজিদ আছে আব্বা আম্মার নামে আপনি দিয়ে দেন, ওয়াকফ করে 3 নম্বর পেজ খালি আছে। শুধু আপনি 01720538581 এই হোয়াটসঅ্যাপ নম্বরে ঠিকানা দিয়ে আমি পাঠাই দিব। হাতে পাওয়ার পর টাকা সিস্টেম করে দিতে পারবেন কুরিয়ার ম্যানের কাছে, হোম ডেলিভারি। আবারও বলি 01720538581 এই হোয়াটসঅ্যাপে আপনি শুধু ঠিকানা দিবেন। আমার 500 প্রবাসীরা যদি চিন্তা করতে আমি আমার গ্রামে আসলে আফসারি ভাইয়ের খুতবাটা দিয়ে দিই, তাহলে এই প্রকাশন এটা বেঁচে থাকে। আর আপনার প্রিয় সন্তানের জন্য যারা মাদ্রাসায় পড়ে তার জন্য নিয়ে রাখেন। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন না আমিন। আল্লাহ বাংলাদেশের মসজিদগুলোতে আমার খুতবাটা তুমি জায়গা করে দিও, আমার জীবদ্দশায় যাতে আমি এই দৃশ্যটা দেখে যেতে পারি। আল্লাহ একসময় তো আমি মারা যাবো, আল্লাহ আমার হাত থেকে তো আর যাবে না, হয় আমার ছেলে মালিক হবে অথবা কোনো কোম্পানি নিয়ে যাবে। আল্লাহ তুমি দয়া করে আমি গুনাহগারের এই নিয়ামতটা তুমি পৌঁছে দিও আল্লাহ, আমিন পড়েন। আর একটা আশা প্রত্যাশা করেছি, তো এটা তো অ্যাড দিয়ে দিলাম, এই একই মোবাইল নম্বরের ঠিকানা দিয়ে রাখবেন। আমি আশা করছি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিব, 1000 মানুষে মিলে দিব আমরা, তাইলে আমাদের খরচ কমবে। ঢাকা পল্টনে 1 ডেসিমেল জায়গা 2 কোটি 5 কোটি টাকা আছে জায়গা বেচবকে। তা আমরা চিন্তা করছি শহরে হোক পাহাড়ে হোক, যেখানে জায়গা সস্তা 1 ডেসিমেল 20-30 হাজার টাকা, 30,000 টাকা, 1000 মানুষে মিলি আমরা 1000 ডেসিমেলে একটা আরবি বিশ্ববিদ্যালয় দিব। তো যদি 500 ডেসিমেলে একটা দিঘি করি, ওই কাজের দিঘি কয় না, এনে তো দুন জমি চলে অন। তো 500 ডেসিমেলে একটা দিঘি করলে কাতলা মাছের হো না, সাইডকে যদি হালাই 3 বছরে ওগা কাতলা হইব কত, 10 কেজি সাইডকে কাতলা প্রায় 60,000 টাকা। ককশিটো করি ভাড়া দিই ইয়াতে কুরিয়ার সার্ভিসে, ভাবিয়ে মাছ সাইডকা দিয়ে গেবো জাগার দাম উসলে গেছে রে, এবার জি রে আমরা ওয়াকফ দিতাম না, আমরা বাণিজ্যিকভাবে করি বিশ্ববিদ্যালয়টা, আমিন কর। মিডিয়া সাক্ষী, কোনোদিন আমি কমিটিতে নাই, পয়সা আমি কোনোদিন লব না। আপনারাই কমিটি থাকবেন, আপনারাই পরিচালনা করবেন, আমার পয়সাটাও আমি আপনাদেরকে দিয়ে দিব। কারণ আমি অনেক স্বপ্ন একটা প্রতিষ্ঠান করার, একা একা আমি পারতাম না ভাই, বেল নাই, মাল যা কামাইতে আছি পুরা সিজনে ওয়াজ করি, আবার গাড়ি পেমেন্ট দিই, নতুন গাড়ি আর পাওয়া যায় না। এখন তো তোরা জানোস না, শুধু একটা ব্যবসা করিয়ে লাগে। আসলে কি কষ্টে আছে এটা হার লগে হাঁটলে বুঝবি। আর নওয়াজ এবছর করতে আরে কিনা সন্দেহ অবস্থা, সিগন্যাল দিছে শরীরে, বিয়েও করাইলি না, হেই কিচ্ছু আর হইল না। তখন আমার সাথে ইউনিভার্সিটি শরিক হওয়ার সিস্টেম 01720538581 এই হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা লিখে রাখবেন, শেষ সামনের কাজ। আমরা আগে জায়গা ঠিক করি, রেট কত পড়ে, আপনারটা আপনি সিস্টেম করে কিনবেন। এই বরাদ করতে কত টাকা লাগে, সাইড ওয়ালে 20 ইঞ্চি কত টাকা লাগে, আমরা 1000 বছরের মেয়াদে করবো। একবারে বিদ্যুতের সাব সেন্টার আনি দিমু, গ্যাস লাইন আনি দিমু, হাতরে হাসটা দি কিনি, জিজ্ঞে আইয়ক সরকার তারে ফাওয়াদরি আন্ডা রোড করিয়ে লইব। আমিন কসা আরো জোরে কর, দোয়া কর আতুডা। আল্লাহ হুজুর আপনার বিশ্ববিদ্যালয়ের জন্য শরীক হইম, এটা কইতো না, আচ্ছা দোয়া করিম ক 172 জন হয়েছে হবে, 100 আল্লাহ তুমি 2 বছরের লোক ইগুন চোখাইছি হবে। এর ভিতরে 40 জনে দিছে ওয়াকফ, কইছি না ওয়াকফ বাদ দাও, ওয়াকফ লই যাবে আঙ্গ সম্পদ, আঙ্গ মালিকানারা দিও। আমরা এমন সিস্টেম করিও, এমন সিস্টেম করিও আমরা মরে গেলেও যাতে এটা তো কিছু লাভ আপনার ফ্যামিলি যাতে পায়। একবারে দান করিয়েন না, এটা মালিকানা, মালিকানা জিনিস বালা। বারাকাল্লাহ জি জি ইনশাল্লাহ বাইরে ধরে এ করেন, ঠিক আছে ধন্যবাদ। তো ইনশাল্লাহ মনে থাকবো নি, এ তোরা বাইর লগে আয় 1000 মানুষ, আল্লাহ আমাদের আশা পূরণ করে। এটা মিডিয়া হরে বন্ধ করি এলা গোদার গাড়ারা বুঝতি, ওই সাইয়ার কারিশমা করি এলাম, এলা মিডিয়ারা আটকাই কই দিছি ইনশাল্লাহ, আমিন কো মাশাআল্লাহ। কোনদিন আর মিডিয়া যায় না, কত নষ্ট তারা, ওই বানা দিম জানা তো, এটা দেই যদি একজন উচ্চ হয় 10 কেজি মাশাআল্লাহ সওয়াব হইতো না। এই জন্য মিডিয়ারে আটকাই, তো করে আটকাই, এই বাধ্য করতে আছি, কথা বুঝতি তো করে যে হোলানের জোর করন ছাড়া ফিটার খানা, এটা আতবই ছাড়ে মারে মুখা আয়নে এফলিসি করছি, তো করে আটকাই ওয়াজ 10 মিনিট করি কম করি। লুৎফুর রহমান সাহেব মরে গেছে, ওনার পরে যদি লক্ষ্মীপুর থেকে এরকম আরেক লুৎফুর রহমান খাড়াই যেত ভালো হইতো না। এই কোনো আল্লাহ রাফা গাড়ি ফান ফাড়া
ড্রাইভার মরে গেছে ওগা হরে টিপ নিব কি ড্রাইভার লাগতো না আতকুল লাগবো নি আতকুল আর হল আরে আর নাতি রে মাদ্রাসাত পড়াইতাম না কিতা কইছ হ্যাঁ টডিয়া মৌলবি বানাচ্ছা বড় মালানা বানা বড় মালানা যাতে পুরা পৃথিবী লাড়া গাওয়ায় এই যাতে আমার ছেলেরা যাতে রাইটার হয় এই কারণে আমি খুতবাটা লিখি তাদেরকে রাইটার বানায় রাখতেছি ইনশাআল্লাহ আমিন কো আমিন কথা শেষ আল্লাহ জাল্লা শানু বলেন সুবহানাল্লাযী ইয়াসমাউ বিআবদিহি তিনি সে মহিয়ান গরিয়ান সত্তা যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসরা রাত্রিবেলা ভ্রমণ করাইয়াছেন মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত উদ্দেশ্য কি ছিল লিনুরিয়াহু মিন আয়াতিনা আমি যাতে করে আমার হাবিবকে আমার কুদরতের কলকারখানা দেখাতে পারি ইন্নাহু হুয়াস সামিউল বাসীর নিশ্চয় সে মহিয়ান গরিয়ান সত্তা সব কিছু শুননেওয়ালা এবং দেখনেওয়ালা এই মেরাজ রজনীতে মেরাজের এই আয়াতে আল্লাহ কেন হাজার হাজার নাম থেকে গুণবাচক নাম থেকে বাসির এবং স্বামী বলছেন বাসির মানে যিনি সব কিছু দেখে মানে আমার নবীর বিরুদ্ধে কারা কারা চলো আমার নবীর মেরাজের কারা কারা ক্রিটিসাইজ করো রে তোমাদেরকে আমি চাই রেছি চাই এনে গিরা সে শিয়ে গিরা কারা কারা নবীর বিরুদ্ধে ক মেরাজের বিরুদ্ধে ক আমি সবাই চাই রেছি নবী কেমনে এই দেহ লই আরশ আজিম ভ্রমণ করে হাউ ইট ইজ পসিবল ইংরেজি মারো আন লগে কে সাইজ করিয়ে লাইও কে কর এ দিন না ইন্দোনেশিয়া তো আইতে টার্কিশ এয়ারলাইন্স দেখলাম ট্রানজিট দিছে কুয়ালালামপুর আর মালিন্দ বিমান ও মা গো হেতে ফ্যান্ডেলিটা কিতা আরো হাজার হাজার টন 32 সাক্ষাতে থেকে হারিস যদি রডের মধ্যেও খাড়াইতো এত মোটা রড টিকতো না বিমানবন্দর ঢাবি যেত ঠিক নেই আর হেতে এলমে গায়েব ধরে বাতাস ধরি মেলা মারি বাতাসটারে কম্প্রেসারে এমনভাবে মারে পানি করি গেলারে আনয় হেতে হাজার হাজার টন লই 1000 মাইল স্পিরিটে 33,000 ফুট থেকে ওড়ে ধরছে কি তাতে বাতাস বিমানে ধরছে কি বাতাস ধরি হাতে আগা তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ ওনাকে এইভাবে বোরাকে করি আল্লাহর কাছে নেওয়া সম্ভব কিনা অনলাইনে টিকিট কাটছি জীবনে দেই না বিমান ওমা বাইর মতো করি গো ওমা আমার দাগন ভাইয়ের এক মামুরে কইলাম মামু আরে 10 তারিখের একটা টিকিট দেন কিতা করি গো মামার টিকিট মোবাইলের ফাঁসা দিয়ে হামড়াইছি আমি বললাম মামা তাহলে অ্যাকাউন্ট নম্বর দেন দিছি আমি মোবাইলের ফাঁসা দিয়ে টিয়া দিয়ে দিছি মামা কয় জাযাকাল্লাহ আমি টাকাটা পাইছি মামা আল্লাহ আপনাকে ধন্যবাদ পুরস্কৃত করুন আর তো ইমান দুর্বল আমি একটু সিটিং টাইপের লোক বুঝছ তাই এটা আবার মোবাইল শরীফে তো ডাউনলোড দিছি পিডিএফ ফাইল বিমানের টিকিট লেখা যা কিতা লেয়া কদুর যাত্রা এতটা AM PM কিতা বাইর মতো করি গো কিতা 10 তারিখে আবার আয় বিমানবন্দরের দিকে যাইছে আই দিক ঠিক লাজন কিতা ওড়ে বুঝা যা হাসর মাতাল্লানি কিতা আমি আবার বিমানের দিয়ে হাঁদাই ইমিগ্রেশন কমপ্লিট করছি আবার বেড়িতে লুঙ্গি হিন্দির না বেড়িরা মালিন্দ বিমানের লুঙ্গি হিন্দির না সিলেন না